নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছানুসারে সফল হব। তাই তো? তাহলে এসো, আমরা আজকে যে রূপকথার গল্প পড়ব সেটা আফ্রিকার রূপকথা। এই আফ্রিকার রূপকথার এই যে গল্প, এই গল্প বইয়ের সংকলনকর্তার নাম জেনে নিই। আফ্রিকার লোকগল্প, অশোক কুমার মিত্র। আর খুব সুন্দর সুন্দর ছবি, তাই না? রাশিয়ান সংস্করণ থেকে ছবিগুলো সংগৃহীত হয়েছে। প্রথম প্রকাশ হয়েছিল বইমেলা 2014-তে। আচ্ছা, তো এর আগে আমরা এখান থেকে পরপর 4টে ছোট্ট ছোট্ট গল্প পড়েছিলাম। আজকে আরও 4টে গল্প দেখা যাক, 4টে কি 2টো কি 3টে গল্প আমরা পড়ব। আফ্রিকার এই যে লোকগল্পগুলোর একটা বেশ মজাদার বৈশিষ্ট্য আছে, তাই না? যেগুলো ছোট্ট ছোট্ট হয়, তা থেকে বোঝা যায় চল জীবনে চলার পথে যেখানে তারা যেরকম দেখেছেন সেই রকম ছোট্ট ছোট্ট কাহিনীগুলোকে তারা দেখার পর সেগুলোকেই দৈনন্দিন জীবনে ছোটদের গল্পর জন্য ব্যবহার করেছেন। তাহলে আজকের গল্প কি? জিভের গল্প বলি, বাপরে! চলো শুনি। কর্তা একদিন চাকরকে হুকুম করলেন, যা আমার জন্যে বাজার থেকে আজ সব থেকে সেরা মাংস নিয়ে আয়। চাকর রাজার কাছ থেকে চাকর বাজার থেকে একটা জিভ নিয়ে এলো। পরদিন কর্তা চাকরকে হুকুম করলেন, যা আমার জন্যে বাজার থেকে আজ সবচেয়ে খারাপ মাংস নিয়ে আয়। চাকর বাজার থেকে আবার একটা জিভ নিয়ে এলো। কি ব্যাপার? কর্তা বললেন, তোকে যখন বাজার থেকে সবচেয়ে সেরা মাংস আনতে বললাম তখন তুই জিভ নিয়ে এলি, ফের আজ যখন তোকে সবচেয়ে খারাপ মাংস আনতে বললাম তখনও তুই সেই জিভ নিয়ে এলি। বলি, ব্যাপারটা কি? চাকর বলে, হুজুর, কখনো দেখেছি জিভে চেটে কোনো খাবার মানুষ খুব খুশি হয়েছে, এমন সুন্দর খাবার কখনো খাইনি বলে। আবার কখনো দেখেছি জিভে চেটে কোনো খাবার খেয়ে মানুষ খুব চটে গেছে, এমন বিশ্রী খাবার কখনো খাইনি বলে। তাই কর্তা বলে ঠিক তাই তো কর্তা বলে, ঠিক বলেছিস, জিভ দিয়েই তো আমরা স্বাদ টের পাই, কোনটা স্বাদু কোনটা বিস্বাদ তাও জিভে ঠিকই বুঝি। তুই খুব বুদ্ধিমান, যা তোর 5 টাকা মাইনে বাড়িয়ে দিলাম। তো স্বাদ আমরা বুঝি তো জিভ দিয়ে, কিন্তু তার মানে হলো গিয়ে যে রান্নাটা ঠিক হলে তবে স্বাদু হবে, আর তবে কুস্বাদু হবে, মানে সুস্বাদু হতে পারে বা কুস্বাদু হতে পারে, দুটোর মধ্যে এইটা হতে পারে। তো দ্বিতীয় গল্প হলো এক বেড়াল আর তার শক্তিধর বন্ধুরা। আচ্ছা, এক ছিল বেড়াল, একদিন বসে বসে ভাবছিল কি ভাবছিল, যে পৃথিবীতে সবচেয়ে শক্তিধর কে। ভেবে ভেবে সে ঠিক করলো পৃথিবীতে সবচেয়ে শক্তিধর হলো সিংহ। তা সিংহকে যদি বন্ধু পাই তো খুব ভালো হয়, যাই সিংহের কাছে যাই আর বন্ধুত্ব পাতাই। এই কথা ভেবে বনে গিয়ে সে সিংহের সঙ্গে বন্ধুত্ব পাতালো। অনেক দিন তারা বন্ধুও রইল। একদিন দুই বন্ধু বনের মধ্যে হাঁটছিল। পথে দেখা হলো এক হাতির সঙ্গে। তাকে দেখে পশুরাজ হাতির দিকে তেড়ে গেল। হাতিও ছাড়বার পাত্র নয়, সে জোর লড়াই শুরু করলো আর এক সময় কায়দা করে সিংহকে পেড়ে ফেললো। তা দেখে বেড়ালের ভারী দুঃখ হলো। গালে হাত দিয়ে সে ভাবতে বসলো, এমন এখন তবে কি করি? ভেবেছিলাম সিংহ সবচেয়ে শক্তিধরে, এখন তো দেখি হাতি তার চেয়েও বেশি শক্তিশালী। তাহলে আমি বরং হাতির কাছে যাই, ওর সঙ্গে বন্ধুত্ব পাতাই। তাই সে হাতির কাছে গেল, তার সঙ্গে বন্ধুত্ব পাতালো। অনেক দিন তারা বন্ধুও রইল। একদিন দুই বন্ধু বনের পথে হাঁটছিল। পথে দেখা হলো এক শিকারীর সঙ্গে। তাকে দেখে হাতি শিকারীর দিকে তেড়ে গেল। শিকারী বন্দুকের এক গুলিতে হাতিকে সাবার করলে।
তা দেখে বেড়ালের ভারী দুঃখ হলো, গালে হাত দিয়ে ভাবতে বসলো, এখন তবে কি করি? দেখছি শক্তিধর হাতির চেয়েও মানুষ বেশি শক্তি ধরে, আমি বরং মানুষের কাছে যাই, তার সঙ্গে বন্ধুত্ব পাতাই। আচ্ছা, এই যে সিংহকে মারছে হাতি, বাবরে, শূন্যে তুলে দিয়েছে। আর ওই দূরে বেড়াল দেখো, কলা গাছের হ্যাঁ এই তো বেড়ালটা কি খাচ্ছে কে জানে, কিন্তু কলা গাছের নিচে। হুম তো শিকারির সঙ্গে বন্ধুত্ব পাতাতে গেল। সে শিকারির কাছে গিয়ে বলল, আমি কি তোমার সঙ্গে যেতে পারি? শিকারি বললে, কেন পারবে না, চলো। দুজনে প্রথমে বাড়ি যাই। তাকে নিয়ে শিকারি প্রথমে বাড়িতে এলো। সেখানে এসে বেড়াল দেখলো শিকারির বউ তার চেয়েও বেশি শক্তি ধরে। তার চেয়েও শক্তি ধরে, কেননা সে এসে শিকারির বন্দুকটা নিল। শিকারি তাকে বাধা দিল না, আপত্তিও করলো না, মুখেও কিছু বলল না। বউ চলে গেল রান্নাঘরে। বিড়াল এবারে কি করে? সে ভেবে ভেবে ঠিক করলো শিকারি বউই শিকারির চেয়ে বেশি শক্তি ধরে। তাই সে ধীরে ধীরে রান্নাঘরে চলে এলো। এখনো দেখবে রান্নাঘরে বাড়ির বউয়ের পায়ে পায়ে বিড়াল ঘুরছে। তাই জন্যই, বুঝছো? তাই জন্যই বাড়িতে রান্নাঘরে বিড়ালদের দেখা যায়। তার মানে সবচেয়ে বেশি শক্তি কে ধরে? বাড়ির মায়েরা। আচ্ছা, তৃতীয় গল্প কি? কুয়োর ভেতরে মুরগি। বাপরে, কুয়োর ভেতরে কেন মুরগি? কেউ কুয়োর কাছে যাবে না, কেউ কুয়োর ধারে খেলবে না, মা মুরগি হেঁকে বলছিল ছানা মুরগিদের। সেই থেকে ছানা মুরগিরা আর কুয়োর দিকে যায় না। কিন্তু একদিন মনের ভুলে এক মুরগির ছানা কুয়োর কাছে গেল, গিয়েই থমকে দাঁড়ালো। দাঁড়িয়ে ভাবতে লাগলো, আচ্ছা, মা কুয়োকে এত খারাপ বলে কেন? এই তো আমি এতক্ষণ হলো এসেছি, কোনো গোলমেলে কাণ্ড তো দেখিনি, সব কিছুই তো ঠিকঠাকই রয়েছে। চারিদিকে কেমন শান্ত, চারিদিক কেমন শান্ত নিরিবিলি, না বড়দের সব কিছুতেই বাড়াবাড়ি। যাক, এবার বরং উঁকি মেরে দেখি কুয়োর ভেতরে কি আছে। এই ভেবে এক লাফে সে কুয়োর কানায় উঠে বসলো। কুয়োর ভেতরে কি আছে দেখতে হবে তো। উঁকি মেরে কুয়োর ভেতরে দেখে, আরে সেখানেও তো একটা মুরগির ছানা রয়েছে। ওপরের মুরগিটা মাথা নাড়ল, ওমা, অমনি ভেতরের মুরগিটাও মাথা নাড়ল। সে ওপরে লাফায় তো ভেতরের মুরগিটাও লাফায়। তা দেখে ওপরের মুরগি ছানার খুব রাগ হলো। সে ভাবলো ভিতরের মুরগিটার বড্ড বার বেড়েছে, ওকে দু চাপড়ে একটু সমঝে দিই। কার সঙ্গে তামাশা করছে, হ্যাঁ? এই সে ভাবলো। আচ্ছা, এটা হলো আগের ছবিটা, যেখানে মায়ের সঙ্গে বেড়াল ছিল। আচ্ছা, শিকারির বউয়ের সঙ্গে। তো যাই হোক, এ তো তামাশা তামাশা করছে বলে ভেতরের মুরগিটাকে সমঝে দেওয়ার চেষ্টা করছে। বাইরের মুরগি, মানে মুরগি নয়, মুরগি ছানা। এই ভেবে সে কুয়োর ভেতরে ঝাঁপ দিল। কিন্তু তার চাপার কিন্তু তার চাপড় খাবার জন্য কুয়োতে তো অন্য কোনো মুরগির ছানা ছিল না। সে এতক্ষণ কুয়োর জলে নিজেরই ছায়া দেখছিল আর ভাবছিল অন্য কোনো ছানা তাকে অনুকরণ করছে। জলে পড়ে তার হুঁশ হলো। সে চিৎকার করে উঠল, বাঁচাও বাঁচাও, কিচ 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 কিচ। সে নিরালা প্রান্তরে, কেউ তার ডাক শুনতে পেল না। কুয়োর শীতল জলে তার শরীর ক্রমে নিথর হয়ে এলো। আর কোনো দিন কেউ তাকে দেখতে পেল না। তো বড়রা তার মানে সাবধান এমনি এমনি করে না। অনেক সময় আমরা যা জানি না তাই নিয়ে সাবধান, যা জানি না, যা ভালো বুঝি না, সেইখানে না জেনে কোনো কিছুকে বিরক্ত করা বা তার মধ্যে ঢুকে যাওয়ার কোনো মানে হয় না। এই হলো ব্যাপার। মুরগি মা যে ছিল সেও জানতো না, তাই জন্য সে তার কিন্তু সে এইটুকুনি বুঝতো যে বিপদ আছে। বিপদ কুয়ো থেকে নয়, না জানার ফলে ওইটা যে জলে প্রতিবিম্ব হয়, ছায়া পড়ে, সেখান থেকে দেখতে পাওয়া যায়, সেটা তো ওদের ধারণা নেই।
অতএব অজ্ঞানতাই হলো আসল কারণ যে কোনো বিপদের। আর তারপর না বোঝা। তো আর একটা, আচ্ছা, আর একটা মুরগি নিয়ে গল্প আছে, এটা দিয়ে আজকে শেষ করব। চিলেরা কেন মুরগির ছানা খায়? বাবা, বড় প্রশ্ন। একবার এক চিলের ছানার ভারী অসুখ হলো। সে ছানার মা চিলের কাছে এসে বলল, ছোট দিদি ছোটকুর খুব অসুখ হয়েছে, ওকে এখনই ডাক্তার দেখাতে হবে। ছোটকুর অসুখ সারানোর এক ভালো ডাক্তারের খোঁজ আমি জানি। এবগে এ তল্লাটে মাকড়সার চেয়ে ভালো ডাক্তার আর নেই। ধন্বন্তরী বলতে পারিস, যাই ওকে আমি ডেকে নিয়ে আসি। মা চিল বললে, যা, দেরি করিসনি, তাড়াতাড়ি ওকে ডেকে নিয়ে আয়। মাসি চিল চলল ডাক্তার ডাকতে। সে মাকড়সাকে গিয়ে বলল, ডাক্তারবাবু, আমার বোনপোর ভারী অসুখ, দিদির একমাত্র ছেলে, আপনি দয়া করে একবার দেখবেন, চলুন। বেশ, চলো, মাকড়সা বললে। তবে আমার একটু ভয়ও করছে, জানো তো, তোমার দিদি চিলের বাড়ির কাছেই আছে মুরগিদের এক আস্তানা। তারা ধরে আমায় আবার কপ করে খেয়ে নেবে না তো? না না, তা কি করে হয়? মাসি চিল অভয় দেয় মাকড়সা ডাক্তারকে। আমি থাকতে ওরা কিছুতেই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তা শুনে মাকড়সা ওষুধের শিশি বোতল একটা থলিতে ভরে নিয়ে চলল রোগী দেখতে। চিলের পাড়ায় মাসি চিল যতই অভয় দিক, মাকড়সা তো মুরগিদের খুব ভয় পায়। তাই একটা চিঠি লিখে সে তার ওষুধের থলিতে রেখে দিল। তারপরে সে রোগীর বাড়ির দিকে রওনা দিল। মনে ভয় আছে, তাই ধীরে ধীরে যাচ্ছে। তবে সেই একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। মাকড়সা তখন চিলের বাড়ির কাছ বরাবর পৌঁছেছে কি পৌঁছয়নি, এমন সময় এক মুরগির সঙ্গে দেখা। তাকে দেখেই সে ঢুক করে এক ঝোপের আড়ালে লুকোলো, কিন্তু মুরগির চোখে ফাঁকি দেবে কি করে? সে উড়ে এসে খপ করে তাকে ধরে কপ করে খেয়ে ফেললো। এদিকে মা চিল তো মাকড়সা ডাক্তারের জন্য পথ চেয়ে বসে আছে, কখন সে আসবে ধন্বন্তরী ডাক্তার, ওষুধ দিয়ে ছানা চিলকে সারিয়ে দেবে। বসে বসে বেলা ফুরোলো, ডাক্তার তো এলো না। শেষে সে উড়ে গেল মাকড়সার সন্ধানে। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পেল না। তবে মুরগির আস্তানার কাছে পথে পেল তার ওষুধের থলে, আর থলির ভেতর থেকে বেরোলো তার চিঠি। চিল মায়ের উদ্দেশ্যে সেই চিঠিতে লেখা, ছেলেকে দেখতে তোমার বাড়ি যাচ্ছিলাম, সঙ্গে ওষুধপত্র, কিন্তু মুরগি আমায় ধরে খেয়ে ফেললো। এমনটা হতে পারে ভেবেই মাকড়সা আগেভাগেই চিঠিখানা লিখে রেখেছিল। তা দেখে মা চিলের খুব দুঃখ হলো। সে অসুস্থ ছানা চিলের কাছে উড়ে ফিরে এলো। বিনা চিকিৎসায় ছানা চিল মরে গেল। চিলের ভয়ানক রাগ হলো। সে ভাবল প্রতিশোধ নিতে হবে। মুরগির জন্য আমার ছানা বেচারি বিনা চিকিৎসায় মরে গেল, মুরগির ছানাদের আমি ছাড়ব না। তাই মুরগির ছানা দেখতে পেলেই চিল আকাশ থেকে নেমে এসে ছোঁ মেরে তাকে তুলে নিয়ে যাবেই। এখন যখনই তুমি কোনো মুরগি ধরো, তখনই কোকর কো বলে সে জানায়, আমি না, আমি না। মানে সে বলতে চায়, আমি মাকড়সা খাইনি, আমি মাকড়সা খাইনি, আমি না, আমি না। তো আজকের মতো এখানেই শেষ হলো আমাদের পরপর পঞ্চম থেকে অষ্টম গল্প পড়া। তো আজকের গল্পগুলোর মধ্যে দিয়ে আমরা পেলাম, কেউ শক্তিশালীকে খুঁজে বন্ধুত্ব করতে চায়, কেউ প্রতিশোধ নিতে চায়, আবার কেউ এটাও দেখি যে আমরা যেখানে যেভাবেই যাচ্ছি, অনেকে এটাও আমরা দেখতে পাই যে মানুষ
কখনো না কোনো না কোনোভাবে ইন্দ্রিয়ের দাস হয়ে যায়। ওই যে কি ভালো খেলাম, কি খারাপ খেলাম এই সমস্ত ব্যাপার নিয়ে। আবার কেউ কেউ তো না জানার ফলেও বিপদে পড়ে। তাহলে এগুলো সমস্তই জীবনের এক একটা অংশ। তো যে পরিস্থিতি আসুক সুস্থ সুন্দরভাবে এগিয়ে চলতে পারাটাই হলো সবচেয়ে বড় সাফল্য। এবং সুস্থ এবং সুন্দরভাবে এগিয়ে চলার জন্য যে খুব দামি কিছুর দরকার হয় তা নয়, একটু নিয়ম মেনে চললেই হলো। পরিস্থিতি যাই আসুক সেই পরিস্থিতিও কোনো পরিস্থিতি স্থায়ী নয়, তাই তো? তাহলে আজ এই অবধি, আবার দেখা হবে, আবার একসাথে শোনা হবে নতুন কিছু কিছু গল্প। ও সোমবারে সুকুমার রায়ের সঙ্গে আবার একসাথে শোনা হবে। তাহলে আজ এই অবধি, টাটা।